দিন যতই যাচ্ছে চেকপোস্টের দিক ততই পরিবর্তন হচ্ছে। আমি গিয়েছিলাম নোমাসল্যান্ডে, দেখতে পাচ্ছেন আজকের পাসপোর্ট যাত্রী যাতায়াতের দৃশ্য, অর্থাৎ প্রচুর পরিমাণ কিন্তু এই বৃষ্টির মধ্যেও প্রচুর পরিমাণ পাসপোর্ট যাত্রী কিন্তু ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে দিন দিন চেকপোস্টের পাসপোর্ট যাত্রীর সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে বাড়ছে। অর্থাৎ আগের তুলনায় প্রচুর পরিমাণ কিন্তু ভারতীয় ভিসা প্রদান করছে, বিশেষ করে মেডিকেল ভিসা কিন্তু দিচ্ছে। অর্থাৎ সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ প্রতিদিন ভিসা দিচ্ছে। এর কারণেই কিন্তু চেকপোস্টের যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই কিন্তু এভাবেই ভারত থেকে যাত্রী বের হচ্ছে বাংলাদেশে আসার জন্য। এর মধ্যে অনেকেই ভারতীয় যাত্রী আছে, তবে বেশিরভাগ যাত্রী বাংলাদেশি, তারা নিজ দেশে ফিরছেন, দেখতে পাচ্ছেন। তো এভাবেই কিন্তু প্রতিনিয়তই যাত্রীর সংখ্যা বাড়তে চলেছে বেনাপোল চেকপোস্টে। কিছুক্ষণ আগেই কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণেই কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তা এখনও কিন্তু ভিজা। তো বৃষ্টির মধ্যেও কিন্তু থেমে নেই পাসপোর্ট যাত্রীর যাতায়াত। দেখছেন বেনাপোল হরিদাসপুরের পাসপোর্ট যাত্রী যাতায়াতের দৃশ্য। আর অনেকেই প্রশ্ন করেন যে ভাই ভিসা দিচ্ছে না কেন? ভাই ভিসা দিচ্ছে, আপনার যদি সঠিক ডকুমেন্টস থাকে অবশ্যই ভিসা পাবেন। দেখতে পাচ্ছেন এখানকার কিন্তু যে পাসপোর্ট যাত্রীগুলো, এনারা কিন্তু তেমন পেশেন্ট আমার মনে হচ্ছে না, তারপরে কিন্তু তারা মেডিকেল ভিসায় যাতায়াত করছে, অলরেডি ভারত থেকে দেশে ফিরছে। তো টেনশন করার কোনো কিছুই কারণ নেই, সঠিক ডকুমেন্টস থাকলে অবশ্যই ভিসা পাবেন, মেডিকেল ভিসা। আপনারা মেডিকেল ভিসায় অ্যাটেন্ডেন্ট সহ জমা দেন, অবশ্যই মেডিকেল ভিসা পাবেন। তবে এর আগে যারা ট্যুরিস্ট ভিসা করেছেন, একাধিকবার ট্যুরিস্ট ভিসায় ভ্রমণ করেছেন, এখন মেডিকেল ভিসা করছেন, সামান্যতম সমস্যার কারণে তাদের একটু সমস্যা হচ্ছে। তাছাড়া মেডিকেল ভিসায় কিন্তু এখন বেনাপোল চেকপোস্ট দিয়ে 80% যাত্রী যাতায়াত করছে। দেখতে পাচ্ছেন যে যাত্রীগুলো ভারত থেকে আসছে, এরা কিন্তু দেখে মনে হচ্ছে না যে এমন সমস্যা বা তেমন একটা সমস্যা কিন্তু দেখে মনে হচ্ছে না, তারপরেও কিন্তু তারা মেডিকেল ভিসায় যাত্রী যাতায়াত করছে। দর্শক দেখছেন বেনাপোল চেকপোস্টের আজ মঙ্গলবার পাসপোর্ট যাত্রী যাতায়াতের দৃশ্য। দর্শক ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনিও চাইলে কিন্তু বর্তমানে মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, এনটি ভিসা, ডাবল এনটি ভিসা ও স্টুডেন্ট ভিসা চালু আছে, আপনারা চাইলে করতে পারেন। কি কি প্রয়োজন, কি কি লাগবে আমার এই পেজে পোস্ট করা আছে, আপনারা দেখে নেবেন। এবং বেনাপোল চেকপোস্টের নিয়মিত ভিডিও পেতে পেজটি ফলো করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।